হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আই এম সোমা। আজকের ভিডিওতে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস এই পোয়েমটির লাইন বাই লাইন বেঙ্গলিতে আলোচনা করব। তো আমরা প্রথমে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে একটু জেনে নেব এবং পোয়েমটা সম্পর্কে জেনে নেব, তারপর আমরা লাইন বাই লাইন বাংলাতে ফিরে আসব। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হলেন একজন রোম্যান্টিক পোয়েট। তার কবিতায় তিনি যে একজন নেচার পোয়েট, অর্থাৎ নেচারের সঙ্গে মানুষের সম্পর্ক, এই বিষয়গুলোই উঠে আসে তার কবিতার মধ্য দিয়ে। ঠিক সেই রকমই একটি কবিতা আমরা আজকে পড়বো, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস। এই কবিতাটি রিটেন হয়েছিল, অর্থাৎ কম্পোজড হয়েছিল 1802, কম্পোজড, এবং পাবলিশড হয়েছিল 1807। ওকে, কম্পোজড হয়েছিল পোয়েমটা 1802 সালে, পাবলিশড হয়েছিল 1807 সালে। কোথায় পাবলিশ হয়েছিল? পোয়েমস ইন 2 ভলিউমসে, 2 ভলিউমস, ইন পোয়েমস ইন 2 ভলিউমস এখানে প্রকাশিত হয়েছিল। এটি একটি 14 লাইন্সের সনেট, অর্থাৎ 14 লাইনের একটা সনেট। এবার আমরা কবিতাটি দেখবো, তার রাইম স্কিমটা একটু জেনে নেব। দেখো, তো দেখো রাইম স্কিম কি আছে। এ বি বি এ, এ বি বি এ, সি ডি সি, ডি সি ডি। ওকে, তো এবার আমরা চলে যাই পোয়েমটির লাইন বাই লাইন মিনিং। এই পোয়েমটি যখন কবি লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তখন হচ্ছে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের সময়, অর্থাৎ শিল্প বিপ্লব। সেই সময়ে মানুষ প্রকৃতিকে ভুলে যে মেটেরিয়াল যে ওয়ার্ল্ড, অর্থাৎ আমাদের যে পার্থিব জগতের প্রতি বিলাসিতায় মেতে উঠেছে, সেই বিষয়ে তিনি এখানে তুলে ধরেছেন। দেখো, দ্য ওয়ার্ল্ড, এখানে ইজ হবে, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস। বলছেন কি, দ্য ওয়ার্ল্ড, এই বিশ্ব, ইজ টু মাচ উইথ আস, মানে আমাদের সঙ্গে এতটাই জড়িয়ে গেছে। অ্যাকচুয়ালি তিনি বলতে চেয়েছেন যে আমরা মানুষ এই যে পার্থিব জগতের প্রতি ভীষণভাবে আকৃষ্ট হয়ে পড়েছি। লেট অ্যান্ড সুন, লেট মানে হচ্ছে অতীতে, অ্যান্ড সুন মানে তাড়াতাড়ি, যেটার আক্ষরিক অর্থ। তার মানে অতীতেও এবং এখনো মানুষ ভীষণভাবে আমরা এই যে পার্থিব যে বিলাসিতায়, সেখানে আমরা মত্ত হয়ে পড়েছি। অ্যাকচুয়ালি উই আর প্রি অকুপাইড উইথ দ্য এনজয়মেন্ট অফ মেটেরিয়াল ওয়ার্ল্ড। আমরা একদম মেটেরিয়াল ওয়ার্ল্ডের যে এনজয়মেন্ট, তাতে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছি। গেটিং অ্যান্ড স্পেন্ডিং, গেটিং মানে হচ্ছে আর্নিং, আমরা যেটা উপার্জন করছি, অ্যান্ড স্পেন্ডিং মানে খরচ করছি। তার মানে কি করছি আমরা? এমন ভাবে, কি বলা হচ্ছে, মেটেরিয়াল ওয়ার্ল্ড মানে এই পার্থিব জগৎ, মানে কি টাকা পয়সা সম্পত্তি, এই সবের প্রতি আমরা আকৃষ্ট হয়ে যাচ্ছি। আমাদের যে নেচার প্রকৃতি, সেগুলোকে আমরা ভুলে যাচ্ছি। উই লে ওয়েস্ট আওয়ার পাওয়ার্স, আমরা ওয়েস্ট মানে কি নষ্ট করা বা ধ্বংস করা, আওয়ার পাওয়ার্স আমাদের যে ক্ষমতা। কিসের ক্ষমতা? আমাদের শারীরিক এবং মানসিক, ফিজিক্যাল এবং মেন্টাল যে পাওয়ার রয়েছে, সেই পাওয়ারটাকে আমরা নষ্ট করে ফেলছি। অ্যাকচুয়ালি দ্য পোয়েট ফিলস, কবি অনুভব করছেন কি, দ্য হিউম্যান বিংস ওয়েস্ট দেয়ার পাওয়ার ইন নিডলেস অ্যাক্টিভিটিস উইদাউট ইভেন অ্যাপ্রিসিয়েটিং নেচার। প্রকৃতিকে অ্যাপ্রিসিয়েট করা, প্রকৃতিকে উপলব্ধি করার পরিবর্তে মানুষ কিন্তু তার সময়টাকে নষ্ট করে ফেলছে এই বিভিন্ন গেটিং অ্যান্ড স্পেন্ডিং। অ্যাকচুয়ালি উপার্জন এবং যে খরচ, সেই বিষয়ের মধ্যে মানুষ ইনভলভ হয়ে যাচ্ছে। লিটল উই সি ইন নেচার, লিটল মানে খুব কম, মানে অল্প। উই সি আমরা দেখতে পাই। এখানে দেখতে পাওয়া মানে উপলব্ধি করতে পারা। ইন নেচার প্রকৃতিকে, দ্যাট ইজ আওয়ার্স, এটাই হচ্ছে আমাদের যে প্রকৃতি, যেটা আমাদের চারপাশের এই যে প্রাকৃতিক পরিবেশ, নদী, সমুদ্র, পাহাড়, গাছপালা, এই সব কিছুই তো, সেই সব কিছুর প্রতি আমাদের যেন ইন্টারেস্টই নেই, আমরা খুব কম উপলব্ধি করি সেগুলোকে। উই হ্যাভ গিভেন আওয়ার হার্টস অ্যাওয়ে, উই হ্যাভ গিভেন আমরা ছেড়ে দিয়েছি, ত্যাগ করেছি, আওয়ার হার্টস আমাদের হৃদয়, অ্যাওয়ে হৃদয় ছেড়ে দিয়েছি, দূরে চলে গেছে। আর সর্ডিড বুন, সর্ডিড মানে হচ্ছে বিষাদময়, বুন হচ্ছে আশীর্বাদ। উই হ্যাভ গিভেন আওয়ার হার্টস অ্যাওয়ে, তাহলে কবি বলতে চাইছেন কি, যে আমরা আমাদের হার্ট সারেন্ডার করে দিয়েছি টু ম্যাটেরিয়ালিস্টিক থিংস, এই পার্থিব জগতে। আর সর্ডিড বুন, সর্ডিড মিনস হচ্ছে ইমোরাল, আনপ্লেজেন্ট, মানে একটা যেটা বিষাদময়। বুন আশীর্বাদ, যেটা বলছে সামথিং দ্যাট ইজ ভেরি হেল্পফুল অ্যান্ড মেক্স লাইফ ইজিয়ার ফর ইউ, জীবনকে সুন্দর করে, এরকম আশীর্বাদ। সেই আশীর্বাদ
থেকে আশীর্বাদটা কেমন বিষাদময়, আনপ্লেজেন্ট। কেন? কারণ আমরা আমাদের হার্টকে একদম সারেন্ডার করে দিয়েছি, মানে একদম আমাদের থেকে ত্যাগ করে সারেন্ডার করেছি কোথায়? ম্যাটেরিয়ালিস্টিক থিংস, অর্থাৎ যে পার্থিব জগৎ সেখানে সারেন্ডার করে দিয়েছি। তাহলে বোঝা গেল ফার্স্ট 4 লাইন্স। The world is too much with us, late and soon, getting and spending, we lay waste our powers. Little we see in nature that is ours. We have given our hearts away, a sordid boon. Clear? Next. This sea that bears her bosom to the moon. This sea, এই যে সমুদ্র, কোন সমুদ্র? নিশ্চয়ই পোয়েট কোনো প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছেন এবং তার সামনে অর্থাৎ কাছাকাছি সেই সমুদ্রটা তাকে ইন্ডিকেট করে তিনি বলছেন যে এই যে সমুদ্র, দ্যাট বেয়ার্স, যেটা কি উন্মুক্ত করেছে, হার বোজম, তার বক্ষ, টু দ্য মুন, চাঁদের কাছে। তাই দেখো এখানে সি কে আমরা কল্পনা করতে পারি বিলাভেড হিসাবে, এবং তিনি যেন তার যে লাভার, তার লাভার হচ্ছে মুন, সি এর লাভার মুন, তার কাছে তার যে বক্ষদেশ সেটা উন্মুক্ত করে দিয়েছে। দ্য উইন্ডস, বাতাস, দ্যাট উইল বি হাউলিং অ্যাট অল আওয়ার্স, যেটা উইল বি হাউলিং, হাউলিং মিনস হচ্ছে মেকিং নয়েজেস, আওয়াজ করা, গর্জন করা, শাউটিং, চিৎকার করা, অল অ্যাট অল আওয়ার্স, সব মানে ঘন্টার পর ঘন্টা ধরে সেটা চিৎকার করে, উইন্ডস, বাতাস। অ্যান্ড আর আপ গ্যাদার্ড নাও, আপ গ্যাদার্ড মানে শান্ত হয়ে গেছে এখন, লাইক আ স্লিপিং ফ্লাওয়ার্স, স্লিপিং ফ্লাওয়ার্স মানে যে ফুলগুলো একদম জড়ো পাপড়ি মুশড়ে একেবারে নিশ্চুপ হয়ে থাকে, ঠিক তেমন ভাবেই যেন স্লিপিং ফ্লাওয়ার্সের মতো এগুলো এখন হয়ে গেছে। কারণ কি? কারণ আমরা এই প্রাকৃতিক পরিবেশের মানে বাদ দিয়ে আমরা মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের মধ্যে অর্থাৎ পার্থিব জগতের মধ্যে এমন ভাবে আমরা ডুবে গেছি। দেখো, ফর দিস, ফর এভরিথিং, মানে এই যে সবকিছুর জন্য, উই আর আউট টিউন, মানে উই আর আউট অফ টিউন, এখানে আউট অফ, উই আর আউট অফ টিউন মানে হচ্ছে নট ইন টিউন উইথ দ্য অ্যাক্টিভিটিস অফ নেচার, মানে প্রকৃতির যে অ্যাক্টিভিটি তার মধ্যে আমরা নেই। হোয়াট হ্যাপেন্স ইন দ্য ওয়ার্ল্ড অফ নেচার, প্রাকৃতিক যে জগতে যে সমস্ত বিষয়গুলো ঘটছে সেখানে আমরা নেই। কি নেই? এই যে আমরা দেখতে পেলাম যে সমুদ্রের যে সৌন্দর্য, যে বাতাস, সেগুলো শান্ত হয়ে গেছে, কারণ আমরা এই সব অ্যাক্টিভিটির মধ্যে এখন নেই। ইট মুভস আস নট, মুভস আস নট মানে এটা আমাদের মধ্যে কোনো আর এফেক্ট করে না, আমাদেরকে আর প্রভাবিত করে না। বলছে দ্য ভেরিয়াস থিংস ইন নেচার ডু নট মুভ হিউম্যান বিংস অ্যাট অল, ডু নট অ্যাফেক্ট হিউম্যান বিংস অল, মানে মানুষজনদেরকে এটা আর কোনো। গ্রেট গড, হাই ঈশ্বর, আই উড রাদার বি, আমি যদি হতাম আ পেগান, একজন পেগান, পেগান মিনস হচ্ছে আ পার্সন উইথ নো রিলিজিয়াস বিলিফ, মানে একজন ব্যক্তি যার ধর্ম সম্পর্কে কোনো বিশ্বাস নেই। সাকল্ড, সাকল্ড মানে হচ্ছে লালিত হওয়া, নার্চার্ড বা নারিশড বলা হয়, লালিত হওয়া। ইন আ ক্রিড আউট ওয়ান, ক্রিড মানে হচ্ছে রেস বা জাতি, আর আউট ওয়ান মিনস হচ্ছে সেকেলে, নট মডার্ন, আউটডেটেড যাকে বলা হয়, ওল্ড, ওল্ড। ওকে, তো সেই রকম একটা জাতির মধ্যে যদি আমি একজন পেগান হয়ে উঠতাম, পেগান হিসেবে লালিত পালিত হতাম, সো মাইট আই স্ট্যান্ডিং, মানে যে পেগান কি বললাম, যে ধর্ম সম্পর্কে কোনো রকম বিশ্বাস নেই, এইরকম কেউ হতাম, যে সেকেলে একটা জাতির মধ্যে আমি বেড়ে উঠেছিলাম, তাহলে কি হতো? সো মাইট আই স্ট্যান্ডিং মানে যাতে করে আমি দাঁড়িয়ে থাকতে পারি অন দিস প্লেজেন্ট লি, এই যে প্লেজেন্ট লি মানে এই যে খুব সুন্দর আনন্দপূর্ণ, লি, লি মিনস হচ্ছে an open area of land covered in grass, অর্থাৎ ঘাসে ঢাকা কোনো একটা খোলা জমিতে আমি যেন দাঁড়িয়ে থাকতে পারি। have glimpses, have glimpses মানে হচ্ছে কোনো দৃশ্যকে দেখতে পারি, উপভোগ করতে পারি। that would make me less forlorn, যেটা would make me, যেটা আমাকে করবে কি, less forlorn, forlorn মানে হচ্ছে একাকী করে তোলা, মানে একদম লোনলি, আনহ্যাপি করে তোলা, কিন্তু এটা লেস করবে, কমিয়ে দেবে। কোন বিষয়টা? আমি যদি স্ট্যান্ডিং অর্থাৎ দাঁড়িয়ে থাকি যে প্লেজেন্ট লিতে, অর্থাৎ সেই খোলা উন্মুক্ত ঘাসে ঢাকা প্রান্তরে যদি আমি দাঁড়িয়ে থাকি, তাহলে যে দৃশ্য, সেই দৃশ্য আমার কিন্তু এই যে একাকিত্ব ভাবটা কমিয়ে দেবে। হ্যাভ সাইট অফ প্রোটিউস রাইজিং ফ্রম দ্য সি, এবং কোন দৃশ্য আমি দেখবো? সাইট মানে দৃশ্য দেখবো, প্রোটিউস রাইজিং ফ্রম দ্য সি, প্রোটিউস হচ্ছে গ্রিক লিজেন্ড, ইট ইজ প্রোটিউস ইজ আ কাইন্ড অফ সি গড, অর্থাৎ সমুদ্রের দেবী বলা হয়। তো তাকে আমি দেখতে পাবো, সমুদ্রের দেবতা অ্যাকচুয়ালি প্রোটিউস, তাকে দেখতে পাবো রাইজিং ফ্রম দ্য সি, যে কিনা সমুদ্র থেকে উঠে আসছে।
ওকে, এবং যে এই যে প্রোটিউস হচ্ছে সিল মাছ চড়াতেন। হি ইজ আ হার্ডার অফ সিলস অ্যান্ড নোজ এভরিথিং, এবং সবকিছু তিনি জানতেন। তো তাকে আমি দেখতে পাবো এই যে সি থেকে উঠে আসছে, সমুদ্র থেকে উঠে আসছে, অর্থাৎ এইরকম একটা দৃশ্য আমি দেখতে পাবো। অর হিয়ার ওল্ড ট্রাইটন ব্লো হিজ রেড হর্ন, অথবা কি আমি শুনতে পাবো ওল্ড ট্রাইটন। ট্রাইটন ইজ আ মারম্যান, অ্যাকচুয়ালি মৎস্য মানব ইন গ্রিক মাইথোলজি। গ্রিক মাইথোলজিতে একজন মৎস্য মানব, তাকে বলা হচ্ছে Triton. He is shown blowing a conch with a body whose upper part is that of a man and lower part is that of a fish. অর্থাৎ আপার পার্টটা হচ্ছে মানুষের মতো এবং লোয়ার পার্টটা হচ্ছে ফিশের মতো, তাই জন্য বলা হচ্ছে মারম্যান। তো সেই তাকে দেখতে পাবো কি হিসেবে, ব্লো হিজ রেড হর্ন। হর্ন মিনস হচ্ছে শাঁখ, শঙ্খ, যেটা কিনা কি বলা হয় যে কুণ্ডুলি পাকানো টাইপের স্পাইরাল কঞ্চ, অর্থাৎ সেই শাঁখ বাজাতে সেটা আমি শুনতে পাবো। তো এইরকম ভাবে আমি আমার একাকিত্বটাকেও কাটিয়ে উঠতে পারবো। তাহলে তিনি এই যে মানুষ এখন এই যে প্রাকৃতিক যে জগৎ, এই নেচারকে ভুলে এমন ভাবে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের মধ্যে মানুষ ডুবে গেছে যে এই যে আমি যদি এই এখন না থেকে আমি যদি একজন পেগান হতে পারতাম, তাহলে আমি কি করতাম, আমি এই যে খুব সুন্দর লিতে বা এই যে ওপেন ফিল্ডের মধ্যে আমি দাঁড়িয়ে থাকতাম, সেখানে আমি দেখতে পেতাম যে দৃশ্য, সেটা আমাকে একদম একাকিত্ব করবে না, কারণ অনেক কমিয়ে দেবে আমার একাকিত্বটাকে, সেই দৃশ্যটা এতটাই সুন্দর হবে। অর্থাৎ তিনি তাহলে নেচারের প্রতি কতটাই অ্যাট্রাক্টেড তিনি বলতে চেয়েছেন। এবং তিনি কোন সাইড, কোন দৃশ্য দেখবেন, দেখো কি সুন্দরভাবে তিনি বর্ণনা করেছেন যে সমুদ্র থেকে উঠে আসছে প্রোটিউস, সেই দৃশ্যটা আমি দেখব। এবং অথবা শুনতে পাবো কি যে ট্রাইটন তার যে শাঁখ, কুণ্ডুলি পাকানো যে শাঁখ, শেল বাজাচ্ছে, সেই শব্দটা আমি শুনতে পাবো। ওকে, তাহলে তিনি এখানে সবকিছুর ঊর্ধ্বে কিন্তু এই যে নেচারের সঙ্গে তার যে সম্পর্কটা তিনি বোঝাতে চেয়েছেন, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। তাহলে এই যে পোয়েমটির লাইন বাই লাইন বাংলায় আমরা অর্থটা জানলাম, আশা করছি তোমাদের হেল্প হবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।